জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকার শুরু না করে, গণহত্যার দৃশ্যমান বিচার না করে, ৩৬শে জুলাই হাজারো হাজারো জুলাই জনতার আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে। যেই সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না। একমাত্র বের করতে পারবে তাদের বাপ স্বৈরাচারী আতাকার না কুড়িয়াছিনা যদি দেশে আসে আর যে যায় তবে তাদেরকে বের করা। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, কসম করছি আল্লাহ, আমাদের জান এই জমিনের উপরে থাকে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর কাউকে টেন্ডারবাজি করতে দেওয়া হবে না, আর কাউকে কাটবে না। সকল রাজনৈতিক দল বিনীতভাবে আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান। বাবারা, আমরা আপনাদের সন্তান, শত্রু না। গণহত্যায় সবাই মরব, মরার আগে আওয়ামী লীগকে মাইরা মারতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লাইক দিচ্ছে কিনা আমার পেজে এখান থেকে? আরে ওই তো মাইক থাকলে সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাউন্ড সিস্টেম যে মাইক ওরা ভাই নিয়ে এসেছেন, আপনার বিশ্বাস হচ্ছে আপনার দিকে আসেন একটু। যে ভাই আমাদের মাইক নিয়ে এসেছেন, আপনি দিকে আসেন একটু দয়া করে ভাই। সাইডে না, সাইডে না। সবই তো আছে বাইক আজকের এই মানববন্ধনে জেলা ঐক্যের মানববন্ধন সবাই স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই মানববন্ধন পরিচালনা করবেন, সঞ্চালনা করবেন জেলা ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ফান্তাসির মাহমুদ ভাই। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলে দিতে চাই, আমাদের জন্য যেমন ৭১ গুরুত্বপূর্ণ, যেমন ২৪ গুরুত্বপূর্ণ, তেমন ৪৭ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যতদিন আমরা ৪৭কে মনে রাখবো, ইনশাল্লাহ আমাদের কখনো দিল্লির গোলামি করতে হবে না। আমরা জুলাইয়ের আজকে ৯ মাস পরেতে আমরা দেখি আমাদের সহযোদ্ধার গায়ে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। এতে আমরা অবাক হইনি, কারণ খুনিরা যদি জেল না থেকে রাস্তায় থাকে, তারা যদি রাস্তায় বসে চা সিগারেট খায়, তারা আমাদের এতে হামলাই করবে, তারা আদর করবে না। আজকের আমাদের বন্ধনে আমি শুরুতেই দেখে নিচ্ছি আমাদের সংগ্রামে আহত যোদ্ধা বাবু এমদাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমরা কেন এখানে একত্রিত হয়েছি। এখানে আমরা ব্যক্তি নয়, আমরা একটা গোষ্ঠী, আমরা জনতা, আমরা দেশ এখানে একত্রিত হয়েছি একটি মাত্র দাবিতে, একটি মাত্র অধিকার আদায়ের জন্য। সেটি কি? বিগত 16.5 বছর যে আওয়ামী লীগ সন্ত্রাসী জঙ্গি সংগঠন মানুষের নিপীড়ন করেছে, খুন করেছে, গুম করেছে, 2009 সালে 3 গণা হত্যাকাণ্ড ঘটিয়েছে, 2013 সালে 7 হত্যাকাণ্ড ঘটিয়েছে, 2021 সালে মুজিবুল্লাহ আন্দোলনের নিরহ মাদ্রাসা ছাত্র জনতাকে গুলি করেছে, সর্বশেষ 2024 সালে যে ঐতিহাসিকভাবে স্বীকৃত গণহত্যা চালিয়ে গেছে, সেই জঙ্গি সংগঠনের বিচার চাই, সেই জঙ্গি সংগঠনের নিষিদ্ধ চাই, সেই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা পার্সনের বিচার আমরা চাই। তার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগের বিচার হতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার চাই। বাংলাদেশে আওয়ামী লীগ
জঙ্গি সংগঠনের স্থান হবে না, স্থান আমরা দিব না। আমরা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগের কেন আমরা লীগের কেন আমরা নিষিদ্ধ চাই। বিগত 24 সালে যে গণহত্যা চালিয়েছে, এখন আমার ভাইয়েরা আমার বোনেরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, বাসা বাড়িতে কাতরাচ্ছে, হাজারের উপরে মানুষ চোখ হারিয়েছে, প্রায় 40 জনের মতো হাত এবং পা হারিয়ে ফেলেছে চিরতরে। অসংখ্য শত শত মানুষ চিরজীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে। আমরা দেখেছি যাত্রাবাড়িতে কিভাবে গণহত্যা চলেছে, কিভাবে সাধারণ মধ্যে গণহত্যা চালিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছে। তারপরে কি আপনারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তুলবেন, আওয়ামী লীগের লেজিটিমেসি দিতে চাইবেন? আমরা যতক্ষণ জুলাইয়ের যুদ্ধরা বাংলাদেশ পন্থীরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই। আপনাদের রাজনীতি বাংলাদেশ সন্ত্রাসী, আপনারা জঙ্গি, জঙ্গিদের কোন সংগঠন বাংলাদেশ আমরা হতে দিব না, কাটতে দেব না। সর্বশেষ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি জুলাই ঐক্য নামে প্ল্যাটফর্ম। পুরো বাংলাদেশ আমরা একত্রিত হতে চাই। এখানে তো কোনো ব্যক্তি নেই, কোনো দল নেই। যারা জুলাইকে ধারণ করো, বাংলাদেশকে ধারণ করো, আওয়ামী লীগের বিচার চাই, এই জঙ্গি সংগঠনের নিষিদ্ধ চাই। আমরা সেই সকল যোদ্ধাদের নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি। পুরো বাংলাদেশকে আমাদের এই দাবির সাথে সংহতি প্রকাশের আহ্বান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি থেকে মুসাইব রহমানকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি প্রায় শেষ পর্যন্ত যতটুকু শুনলাম যে 50টা সংগঠনের বেশি সংগঠন আমরা একসাথে একত্রিত হয়েছি। আমাদের দাবি মোটামুটি একটাই, মানে প্রত্যেকটা দলের এক একটা ভিন্ন দাবি থাকতে পারে, কিন্তু একটাই দাবিতে, সেটা হচ্ছে খুনি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। এবং দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা চালাইছে, আয়নাঘর, এরপর বিডিআর বিদ্রোহ, বিভিন্ন ধরনের বিদ্রোহ, বিভিন্ন ধরনের গুণ হত্যা যেগুলো চালাইছে এগুলো বিচার করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে জুলাই যে যোদ্ধারা আছে তারা এখন একটা তাদের উপর হামলা হচ্ছে, তারা নিজের একটা শঙ্কার ভিতরে আছে, জীবন শঙ্কার ভিতরে। তো সরকারকে এর নিরাপত্তার জন্য আমরা এখানে দাঁড়াইছি। তো প্রথমে আমি শুরু করে একটা আমরা খুব সংক্ষিপ্ত বক্তব্য দিব যে আমরা একটা অদরের রিয়েলিটি চিন্তা করি যে শেখ হাসিনা যদি বর্তমানে বাংলাদেশে থাকতো তাহলে আমাদের জুলাই যোদ্ধাদের কি হতো। প্রথমে কি হতো, যারা সহিংসের যোদ্ধা ছিল তাদের বিপক্ষে মামলা দিত, পুলিশ হত্যার একটা আমরা মামলা দেখতাম অনেকগুলো, এরপর আমরা ভ্যান্ডালিজমের মামলা দেখতাম, প্রত্যেককে জেলে ভরে দিত। এমনকি জুলাইয়ের যারা সামান্যতম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সামান্যতম সাপোর্টে দিচ্ছে, তাদের প্রত্যেকটা ভার্সিটি থেকে রাষ্ট্রীয় করতো, কলেজ থেকে বের করে দিত, স্কুল থেকে বের করে দিত, তাদের আত্মীয় স্বজন গুরুজনা পর্যন্ত বিক্রি ঢোকাই দিত। বর্তমানে আর কি লজ্জার সাথে বলতে হয় যে আমাদের ইন্টারিম 9 মাসে আমরা দেখলাম না যে কোনো আওয়ামী লীগের নিষিদ্ধ করো অথবা কোনো বিচারিক একটা প্রক্রিয়া শুরু করতে পারলো। কিন্তু ঠিক আছে যদি করতে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাসের মধ্যে আমাদের জুলাইয়ের প্রত্যেকটা সৈনিকদের বিচার করে দিতে আওয়ামী লীগ। এখন আমি মনে করি যে আমরা আসলে জুলাইয়ের আমরা কেন বললাম এই কথাটা, যে জুলাইয়ে আমরা দেখলাম যে অনেকে অবস্থান হইলো, মাস্টার মাইন্ড হইলো, অনেক কিছু হইলো, কিন্তু যারা প্রকৃত জুলাইকে ধারণ করে, যদি আসলে ধারণ করতো আওয়ামী লীগের মতো একটা জঙ্গি সংগঠনকে কেন এখন পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না, সেটা আমার এখন মাথায় আসে না। এখন বাংলা মানুষের একটাই ক্ষুধা, সেটা হচ্ছে ন্যায্য বিচারের ক্ষুধা। এখানে কোনো টাকার ক্ষুধা নাই, ক্ষুধা নাই, আমরা একটাই করে হচ্ছে বিচারের ক্ষুধা। আমরা ঘরে যারা গেছে তারা বিচার চায়, যারা বিভিন্নভাবে নির্যাতন হয়েছে, গুম হয়েছে, বিভিন্নভাবে তারা নির্যাতিত, তারা এখন বিচার চায়। আমার কাছে অনেকে অনেক কথা বলে যে জুলাই ডেট অনেক দেরি হয়ে গেছে, জুলাই ঐক্যের আরো আগে অনেক কিছু গঠন করা উচিত ছিল, যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন অনেক কষ্ট হয়ে যাবে। আমার পার্সোনালি মনে হয় যে এখনো আমরা 50টার অধিক সংগঠন যেহেতু একত্র হইতে পারছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সাধারণত আমরা মনে করি প্রত্যেকটা জনগণের কাছে আমরা দাবি হিসেবে আমরা মানে তুলে আনতে পারবো সরকারের কাছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটার ভিতরে কোনো মানে দ্বিধা নাই। গত 17 বছরের গুম, হত্যা, নির্যাতনের পর এই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের বক্তব্য
বক্তব্য একটু সংক্ষিপ্ত করার জন্য।